ধরতে গেলে অনেক দেরি হয়ে যাবে। ওটা ভূত হোক কিংবা চোর হোক, আজ নজর রাখতে হবে। কথা শেষ হতেই দোকানের আলোটা আবার কেঁপে বন্ধ হয়ে গেল। চারপাশটা ঘুটঘুটে অন্ধকারে ভরে উঠল। কেউ খেয়াল করল না তাদের গাছের পেছনে চলে গেল। রাত তখন 10টা। চার বন্ধু সুমন, রাহুল, তপু আর বিজন, আর তাদের সঙ্গে বৃদ্ধ খুড়ো। সবার হাতে টর্চ, কিন্তু আলো যেন কিছুতেই দূরে পৌঁছচ্ছে না। বাতাসে আবার সেই পচা গন্ধ, আগের থেকে অনেক বেশি, আর গা গুলিয়ে উঠছে সবার। খুড়ো নিচু আর কাঁপা গলায় বলল, শুনে রাখ, ও এখন মানুষ নয়, ডোম ছিল। এখন শরীরটা দখল করেছে কোনো পিশাচ। আমি আমি তাহলে যেটা দেখেছি সেটা পিশাচ? যদিও ভূত পিশাচ বলতে কিছুই হয় না, কিন্তু খুড়ো, যদি ওটা সত্যি পিশাচ হয় তাহলে আমরা কি করব? খুড়ো কোনো উত্তর দিলেন না। কুড়ে ঘরটি সামনে দেখা যাচ্ছে। ভিতর থেকে হালকা কমলা রঙের একটা আলো চুইয়ে বেরোচ্ছে দরজার ফাঁক গলে। ওই ঘরে আলো কেন জ্বলছে? ভেতরে কেউ আছে নাকি? সুমন